দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে প্রাথমিক পর্যায়ে ৩টি স্পষ্ট অগ্রাধিকার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনার জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি, জাতীয় শিক্ষাক্রম রিভিউ ও পরিমার্জন এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন, এই ৩ লক্ষ্যকে সামনে রেখে এগোতে চায় সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা খাতের চলমান কার্যক্রম ও সংস্কার পরিকল্পনা তুলে ধরেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে থাকছে। অতীতে কিছু অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে হয়েছিল বিশেষ পরিস্থিতির কারণে। পরীক্ষা বন্ধ রাখা, অটোপাস দেওয়ার মতো পদক্ষেপ তখনকার বাস্তবতায় নেওয়া হলেও সেগুলো কখনোই কাঙ্ক্ষিত বা স্থায়ী সমাধান ছিল না। এসব সিদ্ধান্ত শিক্ষার্থীদের জীবনে সাময়িক স্বস্তি আনলেও দীর্ঘমেয়াদী শিক্ষার মান ও মূল্যায়ন ব্যবস্থায় প্রশ্ন তৈরি করেছে বলেও ইঙ্গিত দেন তিনি। আ.ন.ম এহসানুল হক বলেন, এখন সময় এসেছে শিক্ষাকে আবার শৃঙ্খলা, মান এবং জবাবদিহিতার কাঠামোর মধ্যে ফিরিয়ে আনার। তার ভাষায়, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, মানসম্মত ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনা। তিনি জানান, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরাতে শুধু উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়। প্রয়োজন নিরাপদ, উৎসাহব্যঞ্জক ও শেখার অনুকূল পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষক শিক্ষার্থী উভয়েই স্বাচ্ছন্দ্য বোধ করবে। জাতীয় শিক্ষাক্রম রিভিউ ও পরিমার্জনের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে, প্রযুক্তি ও কর্মক্ষেত্রের চাহিদাও পাল্টাচ্ছে প্রতিনিয়ত। সেই বাস্তবতায় শিক্ষাক্রমকে যুগোপযোগী না করলে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। তাই বাস্তবভিত্তিক, দক্ষতামুখী ও মূল্যবোধ নির্ভর শিক্ষাক্রম প্রণয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারিগরি শিক্ষার আধুনিকায়নকে তিনি ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত বলে উল্লেখ করেন। তার মতে, শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতা ও কর্মমুখী প্রশিক্ষণই তরুণদের এগিয়ে নেবে। শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি শিক্ষাকে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা খাতের চলমান সংস্কার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশের শিক্ষা ব্যবস্থা নতুন আস্থার জায়গায় পৌঁছাবে। শিক্ষা শুধু পাঠ্য বইয়ের সীমায় আবদ্ধ নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। সেই ভিত্তিকে আরও মজবুত করতে ৩ অগ্রাধিকার সামনে রেখে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এখন দেখার বিষয়, ঘোষিত এই পরিকল্পনা কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং শিক্ষার্থীদের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে।